হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যার কোচবিহার পঞ্চনবাড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর আর মাইনর পেপার যে রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে 19 শতকে বাংলা গদ্য সাহিত্য বিকাশে সাময়িক পত্রিকা যে রয়েছে সেই পত্রিকার অবদান। ঠিক আছে, এখানে টপিকটা সম্পূর্ণ লেখা নেই, তোমরা পারলে পরে খাতায় লিখে নিও। ঠিক আছে, সাময়িক পত্রিকার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করবো আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার পূর্বে আগে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছে। তোমরা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কী আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সে রয়েছে তো তাদের জন্য কোর্স পেয়েছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স পেয়েছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কম্পেনসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশন দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো 19 শতকে বাংলা গদ্য সাহিত্য বিকাশে সাময়িক পত্রিকার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। পারলে পরে তোমরা টপিকটা একটু লিখেও নিতে পারো। ঠিক আছে, দেখো 19 শতকে বাংলা গদ্য সাহিত্য বিকাশে বাংলা গদ্যের বিকাশ ও সাহিত্যিক রূপান্তরের প্রধান বাহন ছিল সাময়িক পত্র। এখানে তোমরা পারলে পরে একটু লিখে নাও। ঠিক আছে, সাময়িক পত্রের অবদান, এটা কিন্তু আজকে তোমাদের টপিক। ঠিক আছে, 19 শতকে বাংলা গদ্য সাহিত্য বিকাশ সাময়িক পত্রের অবদান। কি বলছে, 19 শতকে বাংলা গদ্য সাহিত্য বিকাশ ও সাহিত্যিক রূপান্তরের প্রধান বাহন ছিল এই সাময়িক পত্র, যেটা 1818 সালে দিগদর্শন ও সমাচার দর্পণ থেকে শুরু হয়। ঠিক আছে, তো 19 শতকে বাংলা গদ্য সাহিত্য বিকাশে একটা প্রধান উপাদান যদি আমরা বলি, এটা কিন্তু ছিল এই সাময়িক পত্রিকা। তার মধ্যে প্রথমে যেটা দিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে দিগদর্শন ও সমাচার দর্পণ। এর থেকে কিন্তু এই সাময়িক পত্রিকার আর কি বিকাশগুলো কিন্তু শুরু হতে থাকে, যেখানে এই পত্রিকাগুলো শ্রুতিমধুর এবং মার্জিত ও তার সঙ্গে প্রাবন্ধিক করে তোলে। সাহিত্য, সমাজ, সংস্কার, জ্ঞান বিজ্ঞানের প্রসারের মাধ্যমে এগুলো বাংলা গদ্যের আধুনিকরণে যুগান্তরকারী কিন্তু ভূমিকা পালন করে। তো সব ক্ষেত্রে আমরা দেখব, শুধুমাত্র সাহিত্য তা নয়, সাহিত্য তার সঙ্গে সমাজ, তার সঙ্গে সমাজ সংস্কার, তার সঙ্গে জ্ঞান বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে কিন্তু এই যে সাময়িক পত্রিকা এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, তারপরে বাংলা গদ্য সাহিত্য বিকাশে সাময়িক পত্রিকার যে ভূমিকা রয়েছে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই চলে আসছি কাঠামোগত রূপান্তর। কি বলেছে, যে প্রাথমিক যুগের গদ্য ছিল আরট্য, যেখানে সাময়িক পত্রের প্রয়োজনীয়তায় গদ্য দ্রুত, সরল, প্রাঞ্জল ও সাধারণের বোধগম্য কিন্তু হয়ে ওঠে। এই যে সাময়িক পত্রিকা, এই সাময়িক পত্রিকার যে বিভিন্ন প্রাঞ্জলগুলো যে ছিল সেগুলো সাধারণের কাছে কিন্তু বোধগম্য হয়ে ওঠে। দ্বিতীয় কি বলেছে, দ্বিতীয় ভূমিকাতে বলেছে সংবাদ ও প্রবন্ধের বিকাশ। এই যে সংবাদ ও প্রবন্ধ এর বিকাশের ক্ষেত্রেও কিন্তু সাময়িক পত্রিকাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো কি বলছে, সংবাদ প্রভাকর ঈশ্বরগুপ্ত, ঠিক আছে, ঈশ্বরগুপ্তর দ্বারা সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকা, তার সঙ্গে সমাচার দর্পণ বাংলা গদ্যে যে নির্ভুল সংবাদ ও প্রবন্ধ ধারা লেখার ক্ষেত্রে কিন্তু প্রবর্তন করে। ঠিক আছে, তারপর কি বলেছে, সাহিত্যের প্রসার, একটু স্পেলিং মিস্টেক আছে তোমরা ঠিক করে নেবে। সাহিত্যের প্রসার ও সমালোচনা, এই পয়েন্টটি কি বলেছে, তৃতীয় পয়েন্টটি বাংলা গদ্য সাহিত্যের সাময়িক পত্রিকার ভূমিকাতে কি বলেছে, সাহিত্যের প্রসার আর সমালোচনা এর কিন্তু বিকাশ ঘটতে শুরু করে সাময়িক পত্রিকার মাধ্যমে। যেখানে কি বলছে, যে বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন সাহিত্য পত্রিকা হিসেবে গদ্যের মার্জিত রূপ তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে। ঠিক আছে, তো এই যে গদ্য সাহিত্যের যে একটা মার্জিত রূপ সেটা তৈরিতে কিন্তু এই যে সাহিত্যের প্রসার সমালোচনার ক্ষেত্রে কিন্তু এই যে সাময়িক পত্রিকা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, যে সমাজ ও সচেতনতা ও গদ্য। ঠিক আছে, সমাজ সচেতনতা ও গদ্য এর ক্ষেত্রে কিন্তু সাময়িক পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যেখানে বলছে যে তত্ত্ববোধনী পত্রিকা গদ্যের গভীরতা ও সমাজ সংস্কারমূলক ভাষা তৈরিতে এটা কিন্তু বিশেষ অবদান রেখেছিল এই সাময়িক পত্রিকা।
পরের পয়েন্টে কি বলছে, ছোট গল্পের প্রবর্তন। এর মধ্যে আমরা দেখবো মাসিক পত্রিকাগুলো যেমন ভারতী, তারপরে বাংলা ছোট গল্প বিকাশে কিন্তু অন্যতম মাধ্যম হিসেবে কাজ করে এই সাময়িক পত্রিকাগুলি, ঠিক আছে। তাহলে দেখো বিভিন্ন ক্ষেত্রে গদ্য সাহিত্যের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে সেগুলো ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো এই বাংলা গদ্য সাহিত্য ছোট গল্প প্রসারের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, ঠিক আছে। তারপর দেখো পরেরটাতে কি বলেছে, পরের পয়েন্টে বলেছে ভাষাশৈলীর আধুনিকায়ন, যেখানে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল মাসিক পত্রিকায় প্রকাশের মাধ্যমে চলিত ভাষার ব্যবহারের পথ কিন্তু সুগম হয়। তো এই যে প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল, এই মাসিক পত্রিকার মাধ্যমে আমরা দেখব যে চলিত ভাষা, এই ভাষার ব্যবহারের পথ কিন্তু আরও সুগম হয়ে উঠল, ঠিক আছে। তারপরে পরের পয়েন্টে কি বলেছে, প্রধান সাময়িক পত্র, লাস্ট পয়েন্ট বলেছে প্রধান সাময়িক পত্র। এই যে প্রধান প্রধান যে সাময়িক পত্রিকাগুলি ছিল সেগুলোর নাম এখানে বলে দিয়েছে, দিগদর্শন, ঠিক আছে, তারপরে রয়েছে সমাচার দর্পণ, তারপরে রয়েছে সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, বঙ্গদর্শন, ভারতী, এগুলো কিন্তু প্রধান প্রধান সাময়িক পত্রিকাগুলি কিন্তু ছিল, ঠিক আছে। তারপরে সংক্ষেপে আমরা বলতে পারি সবশেষে যে সাময়িক পত্রের মাধ্যমে কিন্তু বাংলা গদ্য সাহিত্যের অভিজাত্য, তার সঙ্গে সাধারণ মানুষের ভাষার মেলবন্ধন ঘটাতে কিন্তু আর সক্ষম হয়েছিল, ঠিক আছে। নাহলে আমরা দেখব বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই যে আর কি সাময়িক পত্রিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটা সমাজ সংস্কার বলো, তার সঙ্গে জ্ঞান বিজ্ঞানের প্রচারের ক্ষেত্রে, ঠিক আছে, এই সাময়িক পত্রিকাগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো আজকে এই সাময়িক পত্রিকা নিয়ে আজকে টপিকের আলোচনা আমার এতটাই ছিল, তোমরা পারলে পরে একবার দেখে নাও। আজকের আলোচনাটি তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।